ওয়ালা বিল আবিয়াদিল আমহাদ ওয়ালা বিল আদম। নবীজির জাসাদ মোবারকের আলওয়ানটা, রংটা এটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার বাদামি বর্ণেরও ছিল না। দুধে আলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ মোবারকের রং ছিল। এই রং মোবারকের ভেতরে আলওয়ান মোবারক থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষ 5টি বৈশিষ্ট্য বা মর্যাদা, এই ব্যাপারে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা শোনাতে চাই। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি জেগে আছেন? ঘুমান কে কে দেখি? দুই একজনের হাত উঠছে। অনেক সময় মানুষ দুই কারণে ভুল করে, এক, খুব ভালো আওয়াজ শুনতেছে, অথবা কিছুই শুনতেছে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আওয়াজ থাকবে। এই ছিল আমার ভূমিকা। চলুন আমি সংক্ষেপে 5টি আল্লাহর হাবিবের আজমত, বৈশিষ্ট্য, মর্যাদা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত, বৈশিষ্ট্য দিয়েছেন যা আর অন্য কোনো নবী অথবা রাসূলকে দেননি। এর ভিতরে অন্যতম একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর করে তার হাবিবকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যার মতো সুন্দর, সুশ্রী, এরকম মায়াবী করে আল্লাহ তাআলা কাউকে বানান নাই। এই জমিনের উপরে এমন কেউ আগমন করেন নাই যে আল্লাহর হাবিবের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? এজন্য সাহাবী হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, ও আল্লাহর হাবিব, আপনার মতো এত সুন্দর কিছু আমার দুইটা চোখ দেখেনি। আপনার মতো এত মায়াবী, এত আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ কোন সন্তান কোন মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ তাআলা আপনাকে সব দোষ ত্রুটির ঊর্ধ্বে বানিয়েছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনারে দেখলে মনে হয় আল্লাহ পাক আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। লা মিসালা লাহু ফিল খালক, গোটা সৃষ্টিতে যার কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কান্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহি। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর কাউকে দেখিনি। নবীজির দিকে তাকালে মনে হতো আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার থেকে যেন সূর্যের জ্যোতি ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে সেই রিওয়ায়াতের বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। আমি নবীজিকে একদিন ভরা পূর্ণিমায়, জ্যোৎস্না ভরা, মায়াবী, আলোকোজ্জ্বল একটি রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির জাসাদ মোবারকে একটা লাল বর্ণের চাদর ছিল। ভিন্ন রিওয়ায়াতে আছে লাল বর্ণের উপরে ডোরা কাটা সাদা একটি চাদর ছিল। সাহাবী জাবির বিন সামুরা বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। আমি একবার আল্লাহর হাবিবের নূরময় চেহারার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে লাগলাম, কে সুন্দর বেশি। ফালাহু ইনদি আহসানু মিনাল কমর, আমার কাছে আকাশের জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল চাঁদের চাইতেও রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার অনেক অনেক গুণ বেশি সুন্দর লাগতেছিল। আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ারটা ছিল এত আকর্ষণীয়। সাহাবীরা বলেছেন, আমাদের হৃদয়ের যন্ত্রণা আর পেটের ক্ষুধা নিয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে গিয়েছি। আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার দেখে কলিজাও শীতল হয়েছে, ক্ষুধাও নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের সৌন্দর্যের বেসিক কিছু জিনিস আমি স্বল্প কথায় আপনাদের শোনাচ্ছি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন আকর্ষণীয় চেহারা দান করেছেন, যে বদন মোবারক স্বপ্নে দেখলেও তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। মান রানি ফিল মানামি ফাতাদরানি হাক্কা ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি।
আল্লাহর হাবিব বলেছেন যে আমাকে স্বপ্নে দেখছে সে আমাকেই দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। নবীজির চেহারা আনোয়ার যে ইমানদার দেখে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজি আমার কেমন সুন্দর ছিলেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কসীর। আমার প্রিয় নবীজি দেখতে একেবারে অনেক লম্বা ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। প্রিয় নবীজি ছিলেন সুঠম দেহের অধিকারী আর মধ্যম আকৃতির। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা বিল আবিয়াদিল আমহাদ ওয়ালা বিল আদম। নবীজির জাসাদ মোবারকের আলওয়ানটা রংটা এটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার বাদামি বর্ণেরও ছিল না। দুধে আলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ মোবারকের রং ছিল। এই রং মোবারকের ভেতরে আলওয়ান মোবারক থেকে নূর চমকাতে। সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিআল ফাম। আল্লাহর হাবিবের মুখ মোবারকটা ছিল প্রশস্ত, আযীমাল ফাম, একেবারে চাপা না, চিকনা না। আল্লাহ তাআলা তার হাবিবের চেহারা আনোয়ারটাকে করেছিলেন প্রশস্ত। দখমুর রাস। আল্লাহর হাবিবের এই মাথা মোবারকটাও ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ পড়েন। আশকালাল আইন মানহুসাল আকিবাইন। হাদিস এসেছে আল্লাহর হাবিবের চক্ষু মোবারক ছিল টানা টানা। আযীমা শাক্কিল আইন, তায়ুলু শাক্কিল আইন, দীঘল দীর্ঘ ডাগর। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক ছিল প্রশান্ত। এই চক্ষু মোবারকের দিকে কেউ যদি একবার তাকাতো কশিন কালেও সে তার নজর ফেরাতে পারতো না। সুবহানাল্লাহ। আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিদু ফি গায়রি করনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুল গদাব। হাদিসে আসছে আল্লাহর হাবিবের এই ভুরু মোবারকগুলি ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। এই ভুরু মোবারক দুইটা একেবারে লাগানো মেলানো ছিল না, এই দুইটা ছিল সেপারেটেড, আলাদা আলাদা। বাইনাহুমা ইরকুন, এই দুইয়ের মাঝখানে ছোট্ট একটি রগ মোবারক ছিল। ইউদিররুল গদাব। আল্লাহর হাবিব যখন রাগান্বিত হতেন এই রগ মোবারক ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের মণি মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে আদাজুল আইনাইন আহদাবুল আসফার জলিলুল মুশাশ। আমার নবীজির চক্ষু মোবারকের মণি মোবারকটা ছিল একেবারে গাঢ় কালো। চোখের পাপড়িগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল চিকন আর লম্বা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই গাল মোবারকের ব্যাপারে হাদিস এসেছে সাহলুল খাদ্দাইন। নবীজির গাল মোবারক ছিল একেবারে মসৃণ, খসখসে না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এই নাক মোবারকের ব্যাপারে হাদিস এসেছে এই নাক মোবারকটি ছিল খাড়া লম্বা। তবে ওয়ালাহু নূরুন ইয়ালু। নবীজির নাক মোবারকের মাথা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর চমকাতো। আল্লাহর হাবিবের ঠোঁট মোবারকগুলি ছিল গোলাপের পাপড়ির ন্যায়। আল্লাহর হাবিবের দাঁত মোবারকগুলি ছিল মুক্তর জানার চাইতে আরো বেশি ঝকঝকে, ঝলঝলে, ঝলমলে উজ্জ্বল। আল্লাহর হাবিবের সামনের দাঁত মোবারকের ভেতরে সামান্য ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সালায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন অথবা তার নূরময় জবান মোবারকে হাসতেন, আল্লাহর হাবিবের সামনের দাঁত মোবারকের ফাঁকা অংশ থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। আল্লাহর হাবিবের এই বক্ষ মোবারকের ব্যাপারে হাদিস এসেছে বক্ষ মোবারক এবং পেট মোবারক দুইটা সমান ছিল, উঁচু নিচু ছিল না। তবে আরিদা সদর, আল্লাহর হাবিবের বক্ষ মোবারকটা ছিল কিছুটা প্রশস্ত। সুবহানাল্লাহ পড়েন। ভিন্ন রিওয়ায়াতের হাদিস আসছে আল্লাহর হাবিবের বক্ষ মোবারকে অল্প অল্প কিছু পশম মোবারক ছিল এবং আল্লাহর হাবিবের এই হাত মোবারকের দুই বাহু মোবারক এটা ছিল। তবে বাহু দুই মোবারকটা ছিল বাঈদা মা বাইনাল মানকাবাইন। এই দুইটি বাহু মোবারক ছিল কিছুটা প্রশস্ত। সুবহানাল্লাহ কইবেন না? এই দুই বাহু মোবারকের মাঝখানে ছিল মাহরুন নবুয়া, আল্লাহর হাবিবের খতম নবুয়তের মোহর। সহিহ আল বুখারীর বর্ণনা, সাইব ইবনে ইয়াজিদ বলেন যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি একবার আল্লাহর হাবিবের দরবারে আমার খালার সাথে আগমন করলাম। আমার খালা বললেন ইন্না ইবনা উখতি ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর হাবিব, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথা মাসায় করলেন। ওয়াদা আলী বিল বারাকাত, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি বরকতের জন্য নবীজির ওযুর পানি মোবারক সব পান করে ফেললাম। সুম্মা কুমতু খালফা যাহরি, আমি নবীজির পেছনে এসে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিন নুবুওয়া, আমার চোখ গিয়ে পড়লো নবীজির খতমে নবুয়তের সেই সিলমোহরের উপরে। সুবহানাল্লাহ কন্যা, উনি বলেন এটা দেখলাম মিসলি জিররিল হাজালা, এটা কবুতরের ডিমের ন্যায়, এবং ভিন্ন রিওয়ায়াতে আছে পর্দার ঘুমটির ন্যায়। আবার কোন কোন রিওয়ায়াতে আছে মোহরুন নবুওয়া ঘিরে অল্প অল্প কিছু পশমও ছিল। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবীর এক হৃদয় বিদারক ঘটনাও আছে এটাকে নিয়ে। সাহাবীর নাম আমি এক বর্ণনায় পেয়েছি হযরত উসাইদ বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। ইসলামের প্রাথমিক যুগে উনি খালি গায়ে ঘুরতে পছন্দ করতেন। আল্লাহর হাবিব একবার তার দেহের ভেতরে একটু আঘাত করেছিলেন, কোন একটা লাঠি বস্তু, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় আঙ্গুল দিয়ে। ওই সাহাবী একবার নবীজিরে বললেন, ও আল্লাহর হাবিব, আপনার সাথে আমার একটা দুনিয়াবি লেনাদেনা আছে, এটা শেষ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, কি এমন লেনাদেনা আমার সাথে আছে বলো তো দেখি। বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি একদিন আমার একটা খোঁচা দিয়েছিলেন, এখন কিসাস হবে, আমিও আপনার একটা খোঁচা দিতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবাক চিত্তে তাকিয়ে আছেন। বলে কি, রহমতের নবীর সাথে কিসাস করবে, যে নবী কোনোদিন কাউকে দুঃখ দেন না, বরং তিনি হচ্ছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। তার মতো দয়ার মানুষের কে হতে পারে? আল্লাহর সৃষ্টিতে আল্লাহর পরে এত দয়াবান কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। সেই রাসূলের সাথে কিসাস করবে। নবীজি বললেন, তাকে আমার কাছে আসতে দাও, আমি চাই না কোনো মানুষের হক আমার ভেতরে থাকুক। ওই সাহাবী বললেন, ওগো নবীজি, আমি কিসাস করতে হলে তো আপনার জুব্বা মোবারক খুলতে হবে, কারণ আপনি আমাকে যেই দিন আঘাত করেছিলেন আমি ছিলাম খালি গায়ে। আল্লাহর হাবিব জুব্বা মোবারক খুললেন। সাহাবী দৌড়ে এসে মাহরের নবুয়ার ভেতরে চুমু খেলেন আর অজর দ্বারায় কাঁদতে লাগলেন। বললেন, ও নবী, আমি বেয়াদবি ক্ষমা চাই, আমার নাজাতের জন্য আর কোনো এর চাইতে ভালো রাস্তা জানা ছিল না। আমি ইচ্ছা করে আপনার মাহরে নবুয়াতে চুমু খেলাম, যাতে আমার ঠোঁট এবং দেহের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আল্লাহর হাবিবের এই আঙ্গুলি মোবারকগুলি ছিল লম্বা লম্বা, সুষম, গোশত দিয়ে ভরা। আল্লাহর হাবিবের হাতের তালু মোবারকের ব্যাপারে আনাস ইবনে মালিকের বর্ণনা, যে আল্লাহর হাবিবের হাতের তালু মোবারক ছিল নরম এবং এখান থেকে মিশকের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ পড়ে। এবং আল্লাহর হাবিবের হাত মোবারকের সাথে কেউ যদি হাত মেলাতো তো জান্নাতি প্রশান্তি তার দিলের ভেতর অনুভব হতো। এজন্য হাদিসে আছে, নবীজির সাথে কেউ মুসাফা করলে আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত তার হাত মোবারক সরিয়ে নিতেন না যতক্ষণ যিনি মুসাফা করতেছেন তিনি হাত না সরাতেন। সুবহানাল্লাহ পড়ে। এই পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে এসেছে মানহুসাল আকিবাইন। আল্লাহর হাবিবের পায়ের গোড়ালি মোবারক ছিল সুষম। আল্লাহর হাবিবের চুল মোবারকের বর্ণনায় হাদিসে এসেছে, কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিসসাবতি ওয়ালাল জাদি। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি ছিল মেঘ কালো বর্ণের, একেবারে খাড়া খাড়াও ছিল না, আবার কোকড়ানোও ছিল না। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলিতে যখন হালকা বাতাসের দোলা লাগতো, নবীজির গাল মোবারক এবং কপাল মোবারকে নবীজির চুল মোবারক এসে পড়তো আর নূরের ঝিলিক দেখা যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাসিনা মোবারক, এই পাসিনা মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হতো। বুখারীতে 6 থেকে 7টি হাদিস আছে। আল্লাহর হাবিবের এই ঘাম মোবারকগুলি সাহাবায়ে কেরাম শিশি ভরে নিয়ে যেতেন। এটা শুধু পারফিউম হিসেবে ব্যবহার করতেন তা নয়, বরং তারা ওসিয়ত করে যেতেন, আমার মরণের পরে আমার কাফনের উপরে সরকারে দো জাহার পাসিনা মোবারক লাগিয়ে দেবে, এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। যার ঘাম মোবারক থেকে, পাসিনা মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হয়, যেই নবীজির মুখমণ্ডল মোবারকের সবটাই নুরানি, জাসাদ মোবারক নুরানি, হাসলে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়। কেউ কেউ এমন কথাও বলেছেন আল্লাহর হাবিবের আজমতে, নবীজির মুখ মোবারক থেকে নাকি দুর্গন্ধ পাওয়া যেত। এর চাইতে মালউন
আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ সেই রিওয়ায়াতের হাদিস আছে, আল্লাহর হাবিবের কাছে একদল বেদুইন মহিলারা আসছেন, তখন আল্লাহর হাবিব গোশত খাচ্ছিলেন চিবিয়ে চিবিয়ে। আল্লাহর হাবিবের কাছে একটু তাবাররুক চাইলেন, নবীজি সেখান থেকে চিবানো একটু গোশত দিয়ে দিলেন। সাহাবেদের ওই যে বেদুইন মহিলারা কারাকারি করে ওই গোশত খেলেন। ওনারা বলেন, যেদিন থেকে আল্লাহর হাবিবের চিবানো গোশত মোবারক খেলাম, ওই দিন থেকে নিয়ে মওত পর্যন্ত জবান থেকে মিশকের ঘ্রাণ বের হয়েছে। তাহলে সংক্ষেপে বুঝেন, এক নম্বরে হলো আল্লাহর হাবিবের সবচেয়ে বড় আজমত যেগুলি দিয়েছেন, তার ভেতরে একটি হলো আল্লাহ তাআলা তার হাবিবকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। তার মতো এত সুন্দর কোন মানুষ আল্লাহ তাআলা তো দূরের কথা, সৃষ্টির কাউকেই বানান নাই। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর, রব্বুল আলামিন তার হাবিব কেমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন, তা হলো খুলুকে আযীম। রব্বুল আলামিন তার হাবিবকে মহান একটি চরিত্র দান করেছেন, যা আর কোন নবী এবং রাসূল কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কেমন চরিত্র, এর কয়েকটি স্টেপ আমি আপনাদেরকে শোনাতে চাই। শুনতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে ভাই? আল্লাহর হাবিবের চরিত্র মোবারকের ব্যাপারে আম্মাজান আয়েশাকে একদল সাহাবী প্রশ্ন করলেন, প্রিয় নবীজির চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, কোরআন পড়েছি। বলে, কোরআনটা পড়ে দেখো, কানা খুলুকুহু কোরআন। আমার প্রিয় নবীজির চরিত্রটা ছিল 30 পারা কোরআন। যেই কোরআন আপনি আমি পড়ি, এটা হচ্ছে থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন ছিল আমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল, নবীজি নিজেই বলেন, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আল্লাহ তাআলা নিজে আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদব বলা হচ্ছে আমি। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীটা আমার আগমন হয়েছে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব এমন একটি যুগে আসলেন, যেই যুগে সভ্যতার সহ ছিল না, সকল নিকৃষ্টতায় মানুষ জড়িয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর হাবিবের চরিত্র এবং আদর্শের ছোঁয়ায় মানুষ কেমন হয়ে গেল। যেই মানুষরা ছিলেন সতীত্বের জন, তারা হয়ে গেছেন সতীত্বের পাহারাদার। যারা ছিলেন সম্পদের লুটেরা, তারা হয়ে গেছেন মানুষের আমানতদার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের জন্য বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে তাবিঈদের যুগ। কোন কোন রিওয়ায়াতে তাবিঈদের কথা পাওয়া যায়। এতগুলি মুসলমান আওয়াজ দিবেন, গোটা পৃথিবীর ইউনিভার্সিটি মিলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের একজন আদনা সাহাবীকে বানাতে পারবে? আওয়াজটা ইমানদারের আওয়াজ হলো না। জোরে বলেন, পারবে? পারবে না কেন? কারণ ওই মানুষগুলি পরিবর্তন হয়েছেন প্রিয় নবীজির ছোঁয়ায়। আমাদের ইউনিভার্সিটিতে সব শিক্ষা দেওয়া হয়, কিন্তু ইসলাম এবং মুসলমান হিসাবে প্রিয় নবীজির চরিত্র এবং আদর্শ শিক্ষা দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এদেশের কলঙ্কিত অধ্যায় দেখতে পাই, 100 জেনা করে মিষ্টি বিতরণ করেছে এক কুলাঙ্গার। ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই শিক্ষককে প্রচন্ড শীতে রাজশাহী ইউনিভার্সিটির এরিয়ার ভেতরে একেবারে পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাই ছাত্রের হাতে শিক্ষক খুন। এরকম আছে না? এর কারণ কি? সব শেখানো হয়, নবীজির চরিত্র এবং আদর্শ শেখানো হয় না। এ দেশের প্রত্যেকটি কলেজ, ইউনিভার্সিটি, এমনকি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় যদি আল্লাহর হাবিবের আজমত এবং ইজ্জত শেখানো হতো, চরিত্র শেখানো হতো, আদর্শ শেখানো হতো, এ দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে বিদেশে যেত না। ঠিক কিনা বলেন? জনগণের অর্থ লুণ্ঠনের এই নিকৃষ্ট নজির স্থাপিত হতো না। ঠিক কিনা? তারা বদলে গেছেন নবীজির চরিত্রে। আল্লাহর হাবিবের মোবারক চরিত্রের কয়েকটি দিক আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ। তিনি অহংকারী ছিলেন না, কোনদিন অহংকার করেন নাই, ফখর করেন নাই। আল্লাহ তার এই গুণ দেনও নাই।
বরং সব সময় দোয়া করতেন যাতে নিজে আরো নিরহংকার হন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমারে ছোট বানান। ও ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আপনি আমারে মানুষের চোখে বড় বানিয়ে দেন। আল্লাহর হাবিব এমন একজন মানুষ ছিলেন, নিজের প্রশংসা নিজে শুনতে পছন্দ করতেন না, কিন্তু আমাদের নামে টাইটেল যদি বাড়ানো হয় আমাদের ভালো লাগে কি লাগে না? এদেশে এক ভণ্ডপীর আছে যার নামে 32টা টাইটেল। কয় টাইটেল? টাইটেল দিতে দিতে আহাম্মক পীর নিজের নামে লিখেছে রাহমাতাল লিল আলামিন। এটাই সে ক্ষান্ত ছিল তা নয়, সে নিজের নামে লিখেছে, তার দরবার থেকে প্রকাশিত পত্রিকায় লিখেছে তিনি নাকি সাহেবে কুন ফায়াকুন। কুখ্যাত মুশরিকরাও এই কথা কয় না। সাহেবে কুন ফায়াকুন বুঝেন? কুন ফায়াকুনের মালিক। কুন ফায়াকুনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আমি নিজের প্রশংসা শুনলে খুশি হই, তাই না? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশংসা শুনতে পছন্দ করতেন। এক সাহাবী নবীজিরে দেখে বিস্ময় চিত্তে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, হে উত্তম মানুষ। নবীজি কিছুটা লজ্জা পেলেন, বললেন, দাকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমাদের সিস্টেম হলো টাকা হলে, ক্ষমতা হলে আমরা আস্তে আস্তে মানুষ থেকে দূরে চলে যাই। এরকম কিছু লোক আছে না? কিছু টাকা হওয়ার পরে কদম আর জমিনে চলে না, মনে হয় যেন হাওয়ায় ওড়ে। নিজের বাপ মারে চেনেন এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব কতটা হৃদয় আকর্ষণীয় চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবকে দেখে এক লোক থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহর হাবিব দেখেছেন, বুঝেছেন যে এই লোকটা নবীজিকে দেখে ভয় পেয়ে গেছে। নবীজি বললেন, হাউইন আলাইক ইন্নী লাস্তু বিমালিকিন। ভাই, কাঁপাকাঁপি করো না, ভয় পেতে হবে না, স্টেবল হও। এত কাঁপো কেন? আমি কোন রাজা বাদশা নাই আমাকে যে ভয় পাইতে হবে। আল্লাহর হাবিব দেখলেন লোকটা তাও কাঁপে। নবীজির সামনে আগ বাড়িয়ে গেলেন, ওই লোকটাকে জড়িয়ে ধরে বললেন, ইন্নামা আনা ইবনু ইমরাতুম মিন কুরাইশিন তাকুলুল কদিদ। আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশতগুলি লবণ ছিটা দিয়ে শুকিয়ে শুকিয়ে খাই। রান্না করার মতো সব সময় পরিবেশ আমার ঘরে হয় না। সুবহানাল্লাহ। নবীজি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু সাধারণভাবে জীবনযাপন করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমি চাইলে ইশারা করলে এই 7 কিলোমিটারের বেশি জুড়ে এই যে উহুদ পাহাড়, এটা এক ইশারায় স্বর্ণ হয়ে যেতে পারে। তবে আল ফাকরু ফাখরি, আমি গরিব জীবনকে বেছে নিয়েছি, এটাই আমার অহংকার, এটাই আমার পূর্ণতা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জীবনে 1 ন্যানো মাইক্রো সেকেন্ডের জন্য অহংকার করেন নাই। এমনকি নিজের মর্যাদা বলতে গেলে বিনয়ের সাথে বলতেন, ওয়ালা ফাখর, আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ কইবেন না? লাস্ট একটা হাদিস আমি আপনাদের শোনাই, আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহর হাবিব কতটা বিনয় ছিলেন এই হাদিসটা আপনারা দিলের কান লাগায় শুনেন। জামে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিবের সাক্ষাতের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করছিলেন মসজিদে নববী আশ-শরীফে। আল্লাহর হাবিবের আগমনে কিছুটা বিলম্ব দেখে তারা গোলাকার হয়ে বসে মসজিদে আল্লাহর হাবিবের আগমনের পূর্বে যত নবী এসেছেন তাদের মান ও মর্যাদা বলে বলে আশ্চর্য প্রকাশ করতে লাগলেন। এক সাহাবী বলে উঠলেন, আমার কাছে অবাক লাগে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিমকে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু বানিয়েছেন। আরেক সাহাবী বলেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা মূসা কালিমুল্লাহর ব্যাপারটা ভাবলে। উনি এমন নবী, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি ভায়াহীন মিডিয়াহীন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, কি মর্যাদা তার। আর একজনে বলেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ঈসার ব্যাপারটা, যিনি হচ্ছেন রূহুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ। রূহুল্লাহ, আল্লাহ ওনার এমন পাওয়ার দিয়েছেন, উনি যদি কবরের কাছে গিয়ে বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া হও, তাহলে মরা মানুষ জিন্দা হয়ে তার সালাম দেয়। সুবহানাল্লাহ পড়েন। তবে ভিন্ন ব্যাখ্যাও আছে যে আল্লাহ তাআলা তার কুদরতে তার ভিতরে রূহ ফুঁকি দিয়েছেন। আরেকটা হচ্ছে কালিমাতুল্লাহ,
উনি দোলনায় বসে ওনার মায়ের সতীত্বের প্রমাণ দিয়ে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। লম্বা কথা। আরেক সাহাবী বলেন, আদম আলাইহিস সালামের ব্যাপারটা ভাবলে আমার অবাক লাগে। ইন্নাল্লাহ আস্তাফা আদম, সাইয়েদনা আদম রে আল্লাহ পাক মনোনীত করেছেন, প্রিয় করেছেন। আল্লাহর হাবিবে কথা শুনে বের হয়ে আসলেন। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার হুজরা মুবারক থেকে বের হলেন। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর হাবিব বসে থাকা সাহাবীদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? বিনয় কারে কয় দেখেন, আল্লাহর হাবিব তার বসে থাকা অপেক্ষমান উম্মতকে সালাম দিচ্ছে। এরপরে নবীজি বললেন, কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, ও সাহাবীরা আমি তোমাদের প্রত্যেকটি কথাই বুঝেছি, শুনেছি, এবং তোমরা কেন আশ্চর্য হয়েছে তাও অনুধাবন করেছি। তুমি বলেছো আদম সফিউল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। ও সাহাবী তুমি বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই তার মর্যাদা। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, এটাই তার মর্যাদা। তুমি বলেছো ঈসা রূহুল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। কিন্তু সাহাবীরা শোনো, তোমরা আমার মর্যাদার ব্যাপারে জানো না। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর, জেনে রাখো আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আমি আল্লাহর হাবিব, তবে আমি রাসূল বিন্দু মাত্র অহংকার করি না। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাহশারে আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সবাই দৌড়াবে। ওয়ালা ফাখর, এতেও আমি রাসূল কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআত করব, আর আমার শাফাআত সবার আগে গ্রহণ করা হবে। ওয়ালা ফাখর, এতেও আমি রাসূল কখনো অহংকার করি না। আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতের কড়া নাড়ব। আল্লাহ আমার সম্মানে জান্নাতটা খুলে দিবেন। আমি আমার এতিম, অসহায়, মিসকিন, নিরুপায় উম্মতদেরকে নিয়ে সবার আগে দল বেঁধে বেঁধে জান্নাতে চলে যাব। ওয়ালা ফাখর, তবে এতেও আমি কোনো অহংকার করি না। হাদিসে আমি পেয়েছি সহিহ রিওয়ায়াতের বর্ণনা, ষষ্ঠ আসমানে মেরাজে আল্লাহর হাবিব যখন যাচ্ছিলেন উপরের দিকে, সাইয়েদনা মুসার সাথে দেখা, বিশাল এক সিংহাসনে বসা, মুস্কি মুস্কি হাসেন। সাইয়েদনা জিবরিলকে নবীজি বললেন, জিবরিল ইনি হাসেন কেন? বলে উম্মতের পাওয়ারে। বলে কোথায় তার উম্মত? বলে ওই যে তার পেছনে যত কালো কালো মেঘের মতো দেখা যায়, এগুলো সব হলো বনি ইসরাঈল। নবীজি একটু চিন্তিত হলেন, বললেন আমার উম্মত কোথায়? বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি আপনার মাথা মোবারক উঠান। নবীজি উঠালেন, দেখতেছেন মাগরিব থেকে মাশরিক শুধু কালো কালো দেখা যায়, চোখের এরিয়ার ভেতরে যা আসে সব কালো। নবীজি বললেন এরা কারা? বলে এরা হলো আপনার উম্মতের ভেতরে তারা যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব মা কুল্লি আলফিন ৭০,০০০। আল্লাহ আগে আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের ভেতর থেকে ৭০,০০০কে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে ডাইরেক্ট যেতে অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহটা আসতে কইছেন, কারণ আছে যে ৭০,০০০ যদি হয়তো এখানেই তো আমরা আছি কয়েক হাজার, ঠিক না? তবে এবার খুশি হবেন, মা কুল্লি আলফিন ৭০,০০০, এই প্রত্যেক ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আল্লাহ পাক চেইন বেঁধে বেঁধে আরো ৭০,০০০কে জান্নাতে ঢোকায় দিবে। নবীজি বলেন ওয়ালা ফখর, এতে আমি অহংকার করি না। এরপরে সাইয়েদনা মুসা কাঁদতে লাগলেন, ফাবাকা মুসা তাওইলান, লম্বা সময় ধরে কাঁদলেন। নবীজি বললেন একটু আগে হাসলো, এখন আবার কাঁদে কেন? বলে এখন কাঁদে আফসোসে যে কেউ আমার পরে পৃথিবীতে আসলো, তার উম্মতদেরকে নিয়ে আমাদের আগে জান্নাতে যাবে, এই দুঃখে কাঁদতেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি শেষ কথা বলেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখর,
আমি এই পৃথিবীর শুরু এবং শেষ সব মানুষের ভেতরে সর্বাধিক সম্মানিত, তবে আমি রাসূল কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এতটাই বিনয় ছিলেন, এতটাই মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী ছিলেন, যার কাছে যেই মানুষ যেত তার ব্যবহার আচরণ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ তাআলা নিজে প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার প্রতি আমি আল্লাহর দয়া হলো এই যে আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। ও নবী, আপনারে আমি কোমল হৃদয়ের বানিয়েছি। আপনার দিলে আছে সীমাহীন মায়া, আপনার দিলে আছে দয়া, ভালোবাসা, অনুগ্রহ, অনুকম্পা। প্রিয় হাবিব আমার, আপনি যদি অহংকারী হতেন, কর্কশভাষী হতেন, রূঢ় মেজাজের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ ভিড়ত না। যে আপনার কাছে যায় আপনার নমনীয়তায় মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাকে 5-6 মিনিট আগেই 5 মিনিটের ঘোষণা দেওয়া হয়েছে, সময় শেষ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। শেষ বেলায় আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে 3টি আহ্বান করি, এটা আমার দৃঢ় বিশ্বাস। কোন ব্যক্তির ভেতরে যদি 3টা জিনিস থাকে তাহলে এটা তার নাজাতের ওসিলা হয়ে যাবে। কয়টা? 1, শিরক মুক্ত ঈমান, জোরে বলেন কি? 2 নম্বরে আল্লাহ দয়া এবং ক্ষমার প্রতি দৃঢ় বিশ্বাস। 3 নম্বরে হৃদয় ভরা, অন্তর জুড়ে রাসূলুল্লাহর আজমত এবং মহাব্বত। এই 3টা জিনিস যদি কারো ভেতরে থাকে, এটাই তার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ।